তীব্র গরমে পুড়ছে গোটা দেশ। এর মাঝে আবার বিপদের বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে পারে এক শক্তিশালী ঘূর্ণিঝড়। এছাড়া আগামী 2 তারিখ থেকে দেশের পূর্ব অঞ্চলের বেশিরভাগ জায়গায় তীব্র কালবৈশাখী সহ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কিন্তু কোন দিকে হতে পারে এই ঝড় বৃষ্টি, কোন দিকে থাকবে তীব্র তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের ট্র্যাক কোন দিকে উঠে আসছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে প্রথমে ঘূর্ণিঝড়ের ট্র্যাকটা আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা, ঠিক বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে চলছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। দেখুন মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে একটি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ট্রেক কোন দিকে যাচ্ছে দেখুন, এটি পরিবর্তন হতে পারে, আমরা অলরেডি নজর রাখবো, অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ঘূর্ণিঝড়টি বর্তমান ট্রেক অনুযায়ী ধীরে ধীরে যে শক্তি বাড়িয়ে একদম উত্তর দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। একটি বর্তমান ট্রেক অনুযায়ী বাংলাদেশের দিকে আগাচ্ছে। বাংলাদেশ বা উড়িষ্যা এখানে যে কোনো অঞ্চলে আঘাত করতে পারে, তবে এর ট্রেক কিন্তু পরিবর্তন হবে। এখনও পর্যন্ত কেউ কিন্তু নিশ্চিতভাবে নেবেন না, কারণ এটি কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে। তবে আমরা সর্বপ্রথম একটু দেখিয়ে দিচ্ছি যে মডেলের মধ্যে উঠে আসছে অলরেডি। তো মূলত মে মাসের মাঝামাঝি সময় থেকে শেষের দিকে এই ঘূর্ণিঝড়টি আঘাত করার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তররা। তো অবশ্যই আমরা নজর রাখছি এটি কোন দিকে যাবে বা কোথায় আঘাত করবে, আমরা সরাসরি আপনাদেরকে লাইভ ট্র্যাকের মাধ্যমে দেখিয়ে দেব। তো এবার আমরা চলে যাচ্ছি স্যাটেলাইট ইমেজে। চলে আসলাম আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর। দেখুন বাংলার সবটুকু এলাকায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির দেখা কোথাও নেই। গতকাল রাতে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গিয়েছিল, এই মুহূর্তে আকাশ পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের দেখা নেই। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সমস্তটুকু জায়গায় এই মুহূর্তে পরিষ্কার আকাশ, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। তো চলে যাব আগামীকাল 30শে এপ্রিল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, এবং কালবৈশাখী মাসের শুরুতে বেশ কিছু এলাকায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে, তা এই মুহূর্তে কতটা পরিবর্তন হয়েছে তা দেখব। চলে যাচ্ছি মঙ্গলবার 30শে এপ্রিলের আপডেটে। দেখুন বাংলার বেশ কিছু এলাকায় এখানে এই যে সমস্তটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকলেও এদিকে দেখুন দক্ষিণাঞ্চল বেয়ে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে এবং মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং বৃষ্টিপাত তৈরি হতে পারে, বিশেষ করে সিলেট বিভাগের এই যে শিলচর এই অঞ্চল জুড়ে, সেখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা এখনো পর্যন্ত উঠে আসেনি। দেখুন ঢাকা থেকে শুরু করে উত্তরে এখানে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, এছাড়া এদিকে খুলনা, বরিশাল, এখানে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে এখানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, পুরুলিয়া, নদিয়া, এখানে দেখুন বর্ধমান, সবটুকু এলাকায় পরিষ্কার আকাশ, বৃষ্টির দেখা নেই এবং বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টি দেশের দু এক স্থান রয়েছে। পূর্ব দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি, মূলত দেশের উপর বৃষ্টিপাতের সতর্কতা ওটা আসেনি। বুধবার 1 তারিখের আপডেটে দেখুন ঠিক পশ্চিমের জেলাগুলোর উপর আকাশ পরিষ্কার থাকতে পারে এবং পূর্ব দিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত 2 অঞ্চলে হালকা বৃষ্টি এবং তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে বৃহস্পতিবার 2 মে থেকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। দেখুন 2 মে থেকে দেশের একদম উত্তর পূর্ব অঞ্চলে এখানে সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে এবং বজ্রসহ মেঘ তৈরি করতে পারে, এখানে ভারী মেঘ জমতে পারে। দেখুন 2 তারিখের আপডেট কতটুকু পরিবর্তন, বেশ কিছুদিন আগে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখনো পর্যন্ত সেরকম আপডেট কিন্তু রয়েছে। ঠিক আছে, দক্ষিণ অঞ্চল বেয়ে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে, পাশাপাশি যে আমরাপুর, আমবাসা, আগরতলা, ত্রিপুরা এই অঞ্চলের দিকে, ব্রাহ্মণবাড়িয়া, লাখাই এবং মৌলভীবাজার এই সবটুকু এলাকায় বৃষ্টি তৈরি হতে পারে। সিলেট, এখানে সিলেটের উপর দেখুন এবং শিলচর এই সবটুকু জেলার উপর, এই যে বালাগঞ্জের দিকে বড়লেখা, কুলাউড়া, ধর্মনগর, এখানে কামালগঞ্জ, মৌলভীবাজার, এই যে এখানে জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, বানিয়াচঞ্জ এবং এদিকে জাইন্তাপুর, তারপর এখানে দেখুন, তারপর এখানে কাদ্দম এই অঞ্চলের দিকে, এখানে নেত্রকোনা, বিশনবাপুর সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এবং পরবর্তীতে মূলত দেখুন ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে কালবৈশাখীর মেঘ এবং চট্টগ্রাম বিভাগের উপর আসতে পড়বে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কাকড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার দিকে এবং লংগদু, মানিকছড়ি এই সবটুকু জেলায় দেখুন, এখানে দিঘিনালা থেকে শুরু করে এখানে অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, এখানে দেখুন ছাগলনাইয়া এবং কুমিল্লা, এখানে লাকসাম এবং বেলুনিয়া এসব এলাকার দিকে, ফেনী এবং মিরসরাই এবং সন্দ্বীপ হাতিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পাশাপাশি পরবর্তীতে
বৃষ্টিপাত প্রবেশ করতে পারে দেশের একদম পূর্ব পাহাড়ি অঞ্চলের উপর দেখুন রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রোহিঙ্গাছড়ি, চট্টগ্রাম, এখানে দেখুন সাতকানিয়া, এই এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ মেঘ তৈরি হতে পারে এবং পাশাপাশি এখানে দক্ষিণ কুতুবদিয়া এবং চকরিয়া এই সমস্ত এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বেশিরভাগ অঞ্চলে মেঘলা আকাশ থাকতে পারে এবং 3 তারিখ নাগাদও বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা এবং মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে, তারপরেও কিন্তু আমরা অলরেডি নজর রাখছি। সঙ্গে থাকবেন, কোথাও ভয়াবহ বজ্র মেঘ বা কালবৈশাখীর মেঘ তৈরি হলে সাথে সাথে আমরা আপডেট দিয়ে যাবো এবং 5 তারিখের আপডেটেও বাংলা জুড়ে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। তখন নিজের সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারের জলীয় বাষ্প বাতাস যাচ্ছে কুমিল্লা, ঢাকা বিভাগের উপর দেখুন এবং নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এখানে সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা, এই যে উত্তরের এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ মেঘ তৈরি হতে পারে ব্যাপক আকারে। দেখুন প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে রাজ্যের বেশ কিছু এলাকা জুড়ে দেখুন খুলনা বিভাগের উত্তর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঠিক 5 তারিখ নাগাদ অলরেডি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে এবং 6 তারিখ নাগাদ রাজ্যের বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত কয়েকদিন টানা বৃষ্টিপাত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা থাকবে অলরেডি, তো সাবধানতা অবলম্বন করবেন। এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহের সতর্কতা কিন্তু রয়েছে। এক ধাক্কায় আগামীকাল মঙ্গলবার 30 এপ্রিল তাপমাত্রা কত উঠতে পারে একবার আমরা দেখি। দেখুন বেশ কিছু এলাকায় এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ কিন্তু রয়েছে, রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। এখানে লাল সতর্কতা, খুলনাতে 41 রয়েছে, বরিশালে 39, ঢাকায় 41 পর্যন্ত রয়েছে, বেশিরভাগ অঞ্চল 41 রয়েছে। খুলনা বিভাগের উত্তরে প্রায় এখানে 43 এবং এখানে এই যে 44 এখানে দেখুন। তারপর এখানে রাজশাহী এখানে 43 ডিগ্রি সেলসিয়াস এবং কালে 41। তারপর এখানে দেখুন রংপুরে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে মালদাতে প্রায় 41 এবং দক্ষিণ দিনাজপুর এখানে 41 এবং উত্তরে এখানে 40 পর্যন্ত, বাগালপুর 42, পূর্ণিয়াতে 40 থাকবে, মুর্শিদাবাদের দিকে সেখানে থাকবে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ এবং কলকাতায় প্রায় 43, উত্তর 24 পরগনাতে এখানেও 43, দক্ষিণ 24 পরগনা এখানেও কিন্তু 43 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুর এখানে পূর্ব মেদিনীপুর প্রায় 45, পশ্চিম এই যে এখানেও কিন্তু অলরেডি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তারপর এখানে চাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধর্মনগর এবং দিকে দেখুন ধামবাদ, সবটুকু জেলার উপর তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বেশি, প্রায় 43 এবং 44 ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা। এবং বাংলা জুড়ে লাল সতর্কতা জারি করা হলো, রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো আবহাওয়া অধিদপ্তর থেকে অলরেডি, আবহাওয়ার মডেল থেকে। এবং বেশ কিছু এলাকার দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 30 এপ্রিল থেকে ব্যাপক আকারে। তারপর আমরা একটু প্রথমেই তাপমাত্রা, গোটা রাজ্যের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ, এই যে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো, লাল সতর্কতা খুলনার সবটুকু এলাকায়। এদিকে দেখুন খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া সবটুকু এলাকায় লাল সতর্কতা, রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো। পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল এবং এদিকে দেখুন লালমোহন, জালাকাঠি, পটুয়াখালী, নোয়াখালী এই সব এলাকায়, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, চাবার এখানে ফরিদপুর, লোহাগাড়া, তারপর এখানে দেখুন শাইলকুপার দিকে এই যে এখানে জারেরা মাওয়া, এখানে নাগারপুর এবং সিরাজগঞ্জের দিকে এখানে সরিষাবাড়ি, ময়মনসিংহ এখানে লাল সতর্কতা, গরমের রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো। আপনারা জানাবেন কেমন আপনাদের এলাকায় গরম এই মুহূর্তে। মেহেরপুর, রাজশাহীর উপরেও কিন্তু ব্যাপক এই যে লাল সতর্কতা কিন্তু রয়েছে এবং খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া, এখানে দুর্গাপুর, বর্ধমান, আরামবাগের দিকে কলকাতা, কোলাঘাট, হালদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এখানে দেখুন সবটুকু এলাকায়, মেদিনীপুর এখানে বেশ কিছু এলাকায় মূলত এই যে প্রচণ্ড গরম, এই যে দেখুন প্রায় তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বেশি সবটুকু এলাকায়। এখানে সেটা সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকটা তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে, গরম কিন্তু অনেকটাই বেশি। আর দমকা ঝড়ো বাতাস থাকতে পারে আগামীকাল থেকে। দেখুন আগামীকাল থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে ঝড়ো বাতাস প্রবেশ করার খুবই সম্ভাবনা। তাই এই যে সমুদ্র উত্তাল হতে পারে কিছুটা এই সব এলাকা জুড়ে, এই যে প্রায় 50+, এই যে 50 কিলোমিটার বেগে ঘন্টায় দক্ষিণা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, এখানে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উপকূলীয় সবটুকু জেলার উপর। কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া, তারপর এখানে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে সন্দ্বীপের উপর, হাতিয়ার উপর,
মূলত সমস্ত অঞ্চল জুড়ে এখানে দেখুন ঘন্টায় 48 এবং 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রাজশাহীর এখানে এবং পশ্চিম দিক থেকে এখানে পুরুলিয়া থেকে শুরু করে এখানে কিন্তু এই যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ এবং নদী এখানেও কিন্তু ঝড়ো বাতাস থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের এখানে মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম এখানে জামশেদপুর, খড়গপুর এখানে সবটুকু এলাকায় ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।